নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার না এটা নেক্সট ব্লগ বলতে শান্তিনিকেতনের এটা সেকেন্ড পার্ট। তো আমি তো বলেইছিলাম যে শান্তিনিকেতনের ভিডিওটা তো অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আমি না পার্টে পার্টে ভিডিওটা ছাড়বো। তো বন্ধুরা, আমাদের সন্ধেবেলা আজকে একটা চমক রয়েছে। চমক বলতে শান্তিনিকেতনে এসেছি আর বাউল গান শুনবো না সেটা কি হয়? আর বন্ধুরা, এটা কিন্তু মাটির কোটেজের ভেতরেই, কি সুন্দর একটা ড্রেসিং রুম, মানে ভীষণ ভালো। আর ভেতরে রয়েছে একটা বিশাল বড় বাথরুম। তো আমি আর ওয়াশরুমটা দেখালাম না। আর এই যে সন্ধেবেলায় যে বলেছিলাম না, আমাদের সন্ধেবেলা একটা চমক আছে, তো এখানে এই বাউল গানটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। তো সন্ধেবেলায় বোনফায়ার আর বাউল গানের আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো ভীষণ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল, ভীষণ ভালো একটা জায়গায় আমরা এসেছিলাম। মানে মাটির ছোট ছোট বাড়ি, দোতলা, কি অপূর্ব সাজানো গোছানো, মানে ভীষণ সুন্দর। মানে একটা পুরনো ঐতিহ্যের মধ্যেই একটা আধুনিকতার ছোঁয়া, মানে ভীষণ একটা অন্যরকম ফিলিংস। তো বন্ধুরা, তোমাদের যাদের এরকম পরিবেশে থাকতে ইচ্ছে করে, আমি অবশ্যই সাজেস্ট করবো যে রক্তকরবী কোটেজ এরিয়া, এখানে তোমরা আসো। আর ভীষণ ভালো একটা জায়গা, তোমরা ভীষণ ফ্যামিলি নিয়ে আসার মতনই একটা জায়গা। আর বন্ধুরা, সবথেকে বড় কথা যেটা বাইরে আসলে সবথেকে বেশি সমস্যা হয়, খাবার দাবার। তো আমাদের এখানকার খাবারটা বন্ধুরা এত সুন্দর খাবার, আমরা তো আশা করিনি যে এতটা ভালো খাবার আমরা পাবো। মানে দারুণ টেস্ট এবং খুব সুন্দর। মানে রেস্টুরেন্টটাও ভীষণ সাজানো গোছানো, খুব সুন্দর, মানে মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর পরিবেশ। আর বন্ধুরা, এখানে না এটা হচ্ছে পার্ক এরিয়া। এখানে পাশেই আমার মেয়েরা ভীষণ বোর হচ্ছিল, বাউল গানটা ওদের ঠিক পছন্দ হচ্ছিল না। তো ওরা এখানে পার্কের মধ্যে তো অনেক রাইডস রয়েছে, মানে আমাদের ওই এরিয়াটার মধ্যেই পাশেই, এটা একটা বিশাল বড় এরিয়া। আর ওই যে ভেতরে যে দেখা যাচ্ছে না বন্ধুরা, ওটাই ছিল এখানকার রেস্টুরেন্ট, মানে খাবার জায়গাটা। ওই জায়গাটাও ভেতরে ভীষণ সুন্দরভাবে সাজানো। জায়গাটা এত সুন্দর, আমি জানি না আমি মানে তোমাদেরকে কিভাবে আমি কতটা দেখাতে পাচ্ছি। ভীষণ সুন্দর একটা এরিয়া। তো রাত্রিবেলা বন্ধুরা, আর এখানে না সবাই রাগাচ্ছে যে এখানে নাকি ভূত আছে। আমার মেয়েরা রাইডস চড়ছে, ওদেরকে বলা হচ্ছে যে মাম্মাম চলো এখান থেকে চলে চলো, এখানে সবাই বলছে এখানে নাকি ভূত আছে। তো ওরাও ব্যাপারটাকে মানে ইয়ার্কি হিসাবেই নিয়েছে, ওরাও বিশ্বাস করছে না। তো ওরাও এখানে রাইডস চড়তে ব্যস্ত, আর ওরা বলছে কি করবো মা, আমাদের ওই বাউল গান ভালো লাগছে না, তোমরা বাউল গান শোনো আমরা। অন্য দলের নাকি? তো বন্ধুরা, ওরা ওইখানেই থাক, আমরা বাউল গান শুনি। তো সেই জন্য ওদেরকে আর জোর করলাম না। তো এই যে এইখানে ওরা ওইভাবে গান করছে, নাচছে, নাচতে নাচতে আবার খুব সুন্দরভাবে মানে কিছু গল্প করছে, ওদের দৈনন্দিন জীবনের গল্প। মানে ভীষণ ভালো লাগলো ব্যাপারটা। তো এখানে তো দেখো, এরা এরা কিন্তু উইদাউট মাইক্রোফোনে গানটা করছে, কিন্তু গলার ভয়েসটাও যথেষ্ট, মানে অনেক উঁচু গলায় গানটা করছে, বেশ ভালোই। শুধু গলায় কোনো ইনস্ট্রুমেন্ট নেই, মানে ওদের এখানে এই যে হারমোনিয়াম আর ওই কী সমস্ত রয়েছে, এইগুলোই বাজিয়ে ওরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করলো। মানে ভীষণ ভালো লেগেছে আমাদের এই প্রোগ্রামটা। তো আমাদের নেক্সট দিনেও যদিও রয়েছে, কিন্তু নেক্সট দিনে আমরা আর এখানে থাকবো না, আমাদের অন্য একটা হোটেল নেওয়া হয়েছে, একটা অরণ্য রিসর্টে নেক্সট দিনে থাকবো। এখানে কালকে সকালে 11টার মধ্যে আমাদের এটা ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, শান্তিনিকেতনের এই দিনগুলো তো খুব সুন্দরভাবে কাটলো। আর এই সন্ধেটা তো সত্যিই মনে রাখার মতো। তো সেই জন্য বন্ধুরা, আমি না সবাইকেই বলবো যে তোমরা যারা না, যখন যে জীবনে যে সময়টুকু আসবে, সেই সময়টা আমার মনে হয় উপভোগ করে নিতে হয়। জানি না এরকম মুহূর্ত আবার দ্বিতীয়বার তৈরি হবে কিনা। আর ওইদিকে আমার মেয়ে আর আমার বর দুজনেই নাচছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে, মেয়ের ভীষণ নাচতে ইচ্ছে করছে কিন্তু খুব লজ্জা পাচ্ছে। তো ওর বাবা নিয়ে গিয়ে, আরও অনেকেই নাচছিল, আমি তো সবার ভিডিও তো করে এরকমভাবে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারি না। তো সেই জন্য আমি মেয়ে আর আমার বরেরটাই করেছি, করে আর তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেউ খারাপভাবে নিও না। আর এই যে আমরা না এখন হোটেলে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাটির দোতলা, এটা একটা না বেশ অন্যরকম অনুভূতি হচ্ছিল, আমি শুয়ে না আমি থাকতে পারছিলাম না। আর এই যে আমার ছোটো মেয়ে একটু কায়দা করছে, ক্যামেরার সামনে হাত দিয়ে রেখেছে, আমাকে কোনো ভিডিও করতে দেবে না। তো তারপরে না আমার বন্ধুরা, আমি এই ভিডিওটা ওর সাথে অ্যাডই করে দিলাম, যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা, আবার এখানে এসি লাগানো, মানে একটা পুরনোর মধ্যে একটা নতুনত্ব, মানে ভীষণ সুন্দর, সব রকম ব্যবস্থা করা রয়েছে। এটা কিন্তু আমরা দোতলার ওপরে শুয়ে রয়েছি, মানে কাঠের, ওপরের পোর্শনটা কিন্তু কাঠের মেঝেটা, আর ওই যে সব কাঠের সিঁড়ি। তো শুয়ে রয়েছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, বাই। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।